খেলো কদমতলা আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনের খেলায় একে অপরের মুখোমুখি হয়ে মাঠে নামে ফুলবাড়ি ক্লাব পঞ্চায়েত একাদশ বনাম বড়গোল গ্রাম পঞ্চায়েত একাদশ। দু দলের খেলোয়াড়রাই বহিরাজ্যের প্লেয়ার্স দিয়ে মাঠ সাজায়। প্রথমার্ধে 40 মিনিটে খেলায় টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকরা উপভোগ করলেও কেউ কাউকে পরাজয় করতে পারেনি। ফলে গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। এদিকে মাঠের চারিদিকে ছিল শুধু ফুটবল প্রেমিকদের উচ্ছ্বাস। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে প্রায় 10 মিনিটের মাথায় ফুলবাড়ি খেলোয়াড়রা একটি গোল করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। মাঠে তখন অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিপরীতে বড়গোল একাদশের খেলোয়াড়রা একাধিকবার আক্রমণ শানালেও ফুলবাড়ি ডিফেন্স এবং গোলকিপারের কাছে পরাস্ত হতে হয়। মাঠের চারিদিকে তখন দর্শকদের করতালিতে মেতে ওঠে। পরে 4 মিনিটের এক্সট্রা সময়ের মধ্যেও কোনো গোল হাঁকিয়ে নিতে পারেনি বড়গোল গ্রাম পঞ্চায়েত একাদশ। ফলে 1-0 গোলের জয়লাভ করে ফুলবাড়ি একাদশকে। বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। এগিয়ে আসুক, যাতে নেশামুক্ত ত্রিপুরা করা যায়, নেশামুক্ত ভাবে সমাজ গঠন করা যায়, সেই যুবকদের উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে। মাঠে আসো, খেলা করো এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করো। আজকের এই খেলাতে উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। দুইটা দলই খুব সুন্দর প্রদর্শন করেছে, এটা দেখার মতো দর্শনীয়। কিন্তু কদমতলা মাঠে একে অপরের মুখোমুখি হয়ে মাঠে নামবে আগামীকাল উত্তর ফুলবাড়ি বনাম সরসপুর গ্রাম পঞ্চায়েত একাদশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।